রোজা আসতেছে, রাত পয়লা রোজা, আসরের পর দেখবেন যুবকেরা ফেসবুক চালা, ল্যাংড়া ল্যাংড়া ছবি চার, টিকটক চার, জিরবা কামড়ায় কামড়ায়। মা কইরে নিমসাত তো সাইকে ইস্তেরিয়া নসা হোলা যার এতে মাইয়াও ইস্তেরিয়া আনে লাগছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাইয়া ফিঙ্কিয়ে হোলারা 3 ঘন্টা চালায় মাইয়ার দিকে কো রূপ সাগরে জলকে মারিয়া ফিসের দনগা শামিমা সাগর গিয়া সবুজার হিডের মধ্যে থাবড়ায় মাইয়ার দিকে সাইকো হুন্ডা তো সার কই চোরে কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও। হুন্ডা যার কই হেদিকে, মাইয়া যার কই হেদিকে, এরকম সিটিং সবুজার তারপরে শামিমা সাগর গিয়া বর্তমানে আমার মাহফিলে খিড়ির খিড়ির আসিন না নাই রে হাতে রোজা মুখে ইবদিজিং করে, হাতে ওই শুয়েরি গাছ তলে বই বই ল্যাংডা ল্যাংডা ছবি চায়। রোজা কিন্তু ঠিক আছে, সাধারণ একটা ভ্যাসলিনের রেড পর্যন্ত দিবে 500 টাকা 1000 টাকা আল্লাহ মডেলেরা অদেখা তোমায় দেখিয়ে দাও, নিচে দি লেখা ভ্যাসলিন। কি রে কাজ করে যদি বিশ্ব রোডে ক্যান্টনমেন্ট এলাকা এইভাবে ডিসপ্লেতে দেখা যায় মহিলোক হেডলাইটটাই যেন আই হরে বললাম কিতে রে মাবুদিটা তাপসির কিতা, নিচে দি লেখা ভ্যাসলিন। ও এটা দেখায় দেখায় দিবেন লাই আর কি। আবার লেখা আছে বেড়া উগা, বেড়া উগার চুল দি বান্ধি রেখছি বেড়ি উগা, এটি এনে দি বেড়া এনে কাঁদে, এটি এনে চুল দি টানি বেড়ার এনে চেঁচা টিরি, শুধু 3টা শব্দ লেখা, এ বাঁধন যাবে না ছিঁড়ে। এত বড় মা ফ্যান্ডেলের লাইনে এক এক সাইনবোর্ড শরীফ, নিচে দি লেখা সানসিল্ক। আমি তাফসির বার করছি, মানে সানসিল্ক কোম্পানি করতে আছি। পিঙ্কি তুই কোন কোম্পানির শ্যাম্পু ইউজ করস? পিঙ্কু আমাদের না সানসিল্কের শ্যাম্পুটা দিয়ে যদি মাথা ওয়াশ করস, চুল এই ক্যান্টনমেন্ট থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটারে বান্ধি চেঁচাইয়ে, তুই 10টা বেড়া বান্ধি চেঁচাইতে পারবি, বেড়া চলাইব চুল চলাইতো না। ইতি সানসিল্ক এক নায়িকার প্রোফাইলে হান্দাইছিলাম, শুধু একখান বেলা বিস্কুট এলে দোনোবার ঠোঁট লাগাই বেলা বিস্কুট টানে, শর্ত করছে ম্যাডাম শুধু একখান বেলা বিস্কুট দুইজনের ঠোঁটের লগে ঠোঁট লাগে খাইম, একখান ভিডিও করি আমরা 4 লাখ টাকা পাইবেন। পাগলে গেছে একটা নায়িকা এখন আল্লাহ। আশরাম দিয়ে ফেসবুকে অ্যাড দিছে, তিনি না আজকে হাঁসের গোশত রান্না করেছেন। বলুন তিনি কে? নামের দরকার নেই, আমি বলছি বলুন। বলবে যে একটা নায়িকা আসেনি আর দেশ, এরা মুসলমানের মেয়ে, মুসলমানের হাজী সাহেবের মেয়েরা জাতীয় দলের তাগত মেয়েরা ফুটবল খেলে, দেশ আর রয়েছে নি। তো সকালে মোমিন বিকালে কাফের কেন না? যেটা হাজি জসিম সানসারের কনার রে ফজর হচ্ছে একামতের দিনের মিটিং করছে, দার্স কোরআন বইছে সবিক বের বিছিয়ে দি। এবার ওই কলার আর তোর কাছে নিমসার তোকে নিমসার আত তসবি ইল্লিল্লাহ ইল্লিল্লাহ গো, আর বালতি মাইদা আচ্ছু ভাই বাম আচ্ছু ভাই এনে কলার আত ঢুকে এনে বামাতে মারেন ইল্লিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারেন না, রগগুলো ডিল হয়ে গেছে, 3 লক্ষ রক্ত। শব্দ ছিল আল্লাহু আকবার, মারে কিতা আল্লাহু আকবার, ওই মুখে ঠোঁটে হয় না, কিতা মারে পানির মানে। এই যে হিডা না জবাব, হিডা না কইবারে ভাই, মেজাজ খারাপ করিও না, মেডিসিন মারে। এটা আজি কোটি কোটি মানুষের হত্যাকারী হাতে, হার্ট কিডনি চোখ, এই এত সুন্দর মানুষটার অসুস্থ বানালেস, সব ড্যামেজ গেছে। কিন্তু মুমিন ওই আত তসবি সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, তিসাত করি মত আইয়স কুল্লু নাফসেল যায়কাতুল মাউত কইতে হলো না, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল। এরকম সিটিং হাজী জসিম আমাদের সানসার নাই রে, আই কই নাই তুই কস আছে। ওই হাতে কলা টলা বেশি রে,
ওই বৈকাল বেলা বাজার টাজার করি আইতে আইতে ইমান জয় বাংলা হইয়া গেছে রে। হাজী জসিম উঠছে, এসা জামাত শহীদ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে 2:15 মিনিটে। কয়টা? বাবির এলে উতিরেছে মজার গম, নিশিত যায় পার হইয়া, কি সুখে ঘো মাইয়া সরে মন, ও মনে তৃণ সজ্জা দিয়া রে মন, নিশিত যায় পার হইয়া। ও মনুরে নিশিতে মোর মাওলা দনে, আসিয়া আখের আসমানে, রহমত দিবেন বর্ষা ইয়া, যে হবে নিশির চৌকিদার, বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুটিয়া রে। আরে নিশিত যায় পার হইয়া। এই নিশিত রজনীতে আল্লাহর রহমতের অংশীদার হইল আমার যারা আজি জসিমন্ত। এবার হুত বাতিজা কুদ্দুস আইছে 2:31 মিনিটে, বুড়িকে চোখ লাগিয়েছে, যারা যারা উড়েন, বুড়িকে হাট অপারেশন, হাটটা ধরি বইছে, বই আল্লাহ তোরে হেদায়েত করক, কুদ্দুস তুই কিনলে আইস, এটা কথা একবার শুনছি, আমনে বেলে নিমসার ওয়ালটন শোরুমের লগে দোয়া নিয়ে নেয়া 52 লাখ টাকা কথাবার্তা দিয়ে লেছে। ধরে মেয়া দিয়েছেন মেয়া, আল্লাহ হইসা দিছে, আবার ফেরত নিতে পারবি না। না তুই সাউথ আফ্রিকা তুই আছি, ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 55 লাখ 57 লাখ টাকা দিয়ে দোয়ানিটা আরে দিবে। বুড়িগা বুড়ি ধনুকার আচ্ছা 2:32 মিনিটে টিয়া এগুন হোঙ্গে থাকবে, নিজের বাতি যা দিয়ে লাও বানাহিরি গেছে হাতের 5-10 হাজার টাকা বানাহিরি যায় খুঁজছি, কিন্তু তাহাজ্জুদ তড়ি সকালে ঘুমো তুড়ি ইমান ইমান নবী কি মিশা কথা কর? তুই তো মনে করো সুজুরি বদুরি কিচ্ছু কাহিনী কর। নবীজি কেমন সত্যবাদী, মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জেল্লা সিটারে নবীর সার্টিফিকেট দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট, মোহাম্মদ আল আমিন সার্টিফিকেটও সাইন করছে কে? আরো সচিব, ইউনিয়ন সচিব আছে না, এ কেরানি মেরানি কে কে আছে, এতে জারুগাতে আছে না কে, মুগিরা হারমজাদা, মুগিরা হারমজাদা, আবু সুফিয়ান ক্যাডার, খারাপ খারাপ এটি আসছিল তে, এটি সার্টিফিকেটে সুন্দর করে সিল চাপ্পর মারে দিছি। নবী আল আমিন, নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হর কয় না, সুবহানাল্লাহ। আমি পড়ে দিকে শরম দিতে দিতে আর শরম নাই তো, তা করতে লাগে না তো শরম, হয় লাগাইলে কি লাগে না তো, জোরে গো সুবহানাল্লাহ। আবু জাহেল নিজে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবীরে, আর মক্কা ইউনিয়নে অজ্ঞা কোন নবীর দলের লোক কোন মেম্বার আসিল না, আসিল নি, বেগুন ডাকাত চাঁদাবাজ বেগুন আসিল নৌকা মেম্বার। তুমি তো রহমতেরই সুধা পে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন,
কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। নবী আল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইয়াতি আলান নাসে জামানুন, ও আমার সংসারের কলিজার টুকরারা রে, শুনি আল্লাহ বুঝি আল্লাহ নবীজি বলছে সংসার নিমসারে এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, তারা নিমসার কেন্দ্রীয় মসজিদে, বাস স্ট্যান্ড মসজিদে, দোতলা তিনতলা মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে মুসল্লি, প্রতি ওয়াক্ত মুসল্লি নামাজ ঠিক আছে, কিন্তু তাদের মাঝে ইমাম খতিব মুয়াজ্জিন একজন মুসল্লিরও ইমান থাকবে না, সব মানুষ ইমান হারা। কেমন ভয়াবহ অবস্থা! এই সেই জামানা, এই সেই জামানা রে, এই সেই জামানা। এই রোজা আসতেছে, রাত পয়লা রোজা, আসরের পর দেখবেন যুবকেরা ফেসবুক চালা, ল্যাংড়া ল্যাংড়া ছবি চার, টিকটক চার, জিরবা কামড়ায় কামড়ায়। মা কই রে নিমসার তো সাইকে ইস্তেরিয়া নসা হোলা যার এতে মাইয়া ও ইস্তেরিয়া আনে লাগছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাইয়া ফিঙ্কিয়ে হোলারা তিনকে হুন্ডা চালায় মাইয়ার দিকে কো রূপ সাগরে জলকে মারিয়া কিসের দনগা শামিমা সাগর গা সবুজার হিডের মধ্যে থাবড়ায় মাইয়ার দিকে সাইকো হুন্ডা তো সার কই চোরে কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাঁড়ে। হুন্ডা যার কই হেদিকে, মাইয়া যার কই হেদিকে, এরকম সিটিং সবুজা। তারপরে শামিমা সাগর গা বর্তমানে আমার মাহফিলে খিড়ির খিড়ির আসিন না নাই রে, হাতে রোজা মুখে ইবদিজিং করে, হাতে ওই শুয়েরি গাছ তলে বই বই ল্যাংডা ল্যাংডা ছবি চায়। রোজা কিন্তু ঠিক আছে, রোজার জায়গাত রোজা কভারিং করা ঠিক আছে, সে কোনদিন দেখলো না আল্লাহ জাল্লা শানু তারে যে বলছে মহাগ্রন্থ আল কোরআনে ভিডিও ফাইল ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ কইতে আছে ও সবুজা আমি আল্লাহ তোরে বিয়া করামু। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইল তার ফাইলকে আল্লাহ আল্লাহ ক ও সবুজা রে সবুজা তোর আব্বারে তোর মারে আমি জান্নাতে বিয়া করেছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও সবুজা এ সংসারের বিয়া মাওলানা শফিক সাহেবে ভরাইছে রে সবুজা, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে করামো। নবীজি প্যাকেজ ঘোষণা দিছে 12,500 হুরের সাথে বিয়া। আল্লাহ আল্লাহ শাহানো তোরে মহাব্বত করি কোললয় কইতে আছে। ছোট হলাইন নিমসার বাজারও যায়, সাইকেলের দিকে চাই কান্দে আব্বা আল্লাহ সাইকেল লন করে হুতার যত টিয়া নাই, অন্য খেলনা একখান গাড়ি একখান লই এলা 300-400 টিয়া দিই। আল্লাহ যদি বাসা সামনের বিশুদ্ধরে তোর সাইকেল কিনে দিও, হোলা সাসারাই হয়ে যা করে আব্বা তুমি সে কথা কই না কিনে দিও। আমার এই আয়াতটা পড়লে রবের জন্য এই মহব্বতটা তৈরি হয়। রবে মনে হয় যেন আমাদেরকে কোলে লইয়া কয় আফসারি রে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য রে। ও তুই আল্লাহর কথা বিশ্বাস করলি না, করলি না রে সবুজ রে সবুজ। আল্লাহ 60টা আয়াত তোরে কয় পাহারা ফুত পবিত্র মহিলার সাথে বিয়া তোরে আল্লাহ দিব রে সবুজ। আজওয়াজুনের সিফাত আল্লাহ আনছে মুতাখারা। কেন মুতাখারা নিয়ে এসেছেন? দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতের মহিলারা 10টা কোয়ালিটি বেশি উপরে থাকবে, 10টা ত্রুটি থেকে তারা চিরপুত পবিত্র। মুতাখারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলো থুতু নেই, কাশ নেই, শ্লেষ মানে ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হাইজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই রে, সন্তান উৎপাদনের কোনো নির্যাতন থাকবে না। তারা ফুত পবিত্র, ফুত পবিত্র, ফুত পবিত্র। কে কয়?
সবুজ হুন্ডা চালাইবার সময় আমার আল্লাহর ওই আয়াতটা মনে করি আজওয়াজ মুতাহহারা পড়ি, এইভাবে গানটা কইবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে সবুজ কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। সবুজ আয় আল্লাহর দিকে। ফেতনার ফেতনা সামনে, নারী গঠিত ফেতনায় জর্জরিত হয়ে যাবে মানুষ, নারী গঠিত ফেতনায় মানুষ জর্জরিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেসেজটাও দিছে এই মহিলাদেরকে। তারপরে এই মাহদী আলাইহিস সালামের আগে ফতিতা কেনা বেচা হবে, সাধারণ একটা ব্যাসলিনের অ্যাড পর্যন্ত দিবে 500 টাকা 1000 টাকা আল্লাহ মডেলেরা, অদেখা তোমায় দেখিয়ে দাও, নিচে দিয়ে লেখা ব্যাসলিন। কি রে কাজ করি যদি বিশ্ব রোডে ক্যান্টনমেন্ট এলাকা এইভাবে ডিসপ্লেতে দেখা যায় মহিলাকে এনে হেডলাইটটাই এনো আই হরে বললাম কিতে রে মাবুদিটা তাফসির কিতা, নিচে দিয়ে লেখা ব্যাসলিন। ও এটা দেখায় দেখায় দিবেন লাই আর কি। আবার লেখা আছে বেড়া উগা, বেড়া উগা চুল দি বান্ধি রেখছি বেড়ি উগা, এটি এনে দি বেড়া এনে কাঁদে, এটি এনে চুল দি টানি বেড়ার এনে চেঁচা। কিরে শুধু 3টা শব্দ লেখা, এ বাঁধন যাবে না ছিঁড়ে। এত বড় মা ফ্যান্ডেলের লাইনে এক এক সাইনবোর্ড শরীফ, নিচে দি লেখা সানসিল্ক। আমি তাফসির বার করছি, মানে সানসিল্ক কোম্পানি করতে আছি। পিঙ্কি তুই কোন কোম্পানির শ্যাম্পু ইউজ করছ? পিঙ্কু আমাদের না সানসিল্কের শ্যাম্পুটা দিয়ে যদি মাথা ওয়াশ করস, চুল এই ক্যান্টনমেন্ট থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটারে বান্ধি চেঁচাইয়ে, তুই 10টা বেড়া বান্ধি চেঁচাইতে পারবি, বেড়া চলাইব চুল চলাইতো না। ইতি সানসিল্ক। ফেতনা ফেতনা আল্লাহ বলছেন এগুলা ফালা তাখদানা বিল কওল, মহিলাদের মুখের কথা কি ফরদা। কাইলাম আজ মাদ্রাসাত গেছি, আজ কাইলা যে গেলাম কিরে তোকে কোরআন হড়ায় কে নাইনের গো মক ম্যাডামে কিতা হড়া কোরআন শুরু করছি নি সূরা বাকারা কো না তাজবিদ পড়ায় কো তাইলে হিতি এনে হড়ায় তার জিহবার গোড়া তার বলাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি 2 নকতা ওয়ালা কফ আফা ফিকে প্লে কফ হড়ায়। বললাম বাবা তোকে বয়স কত? বলা রাখো 14-15-16। বললাম বালে গই সত্যি? হুজুর বালে গাঁড়া আসেনি দেশ আর ইসলাম। মেয়ের বাপের কত হইলো, আমার মেয়ে স্বামীর উপরে এই ডিফেন্স করবেটা কেন? ও নিজের পায়ে নিজে দাঁড়াবে, ও চাকরি করবে, শুদ্ধ ভাষায় মানে, ঠিক আছে না? ময়নামতে শ্বাসপাতালের অ্যাড দেয়, অর্ধেক দেয় বেড়া অর্ধেক দেয় বেড়ি। বেড়া দেয় না অর্থোপেডিক্স চিকিৎসার জন্য, আর নিশ্চিন্তে থাকুন পেট ব্যথা নো রুগী দেখে নেই। ডাক্তার আব্দুর রব সাহেব কুমিল্লার টাওয়ার হাসপাতাল, ওনার এতটুকু শেষ
এবার আরোগ্য কর মা প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী আর্ন ঢাকা আর্ন চট্টগ্রাম চলে আসুন আমাদের কুমিল্লা গোমতী হাসপাতাল রুগী দেখেন হযরত দেখতে তাড়িয়ে সুলতানা এরকম সিটিং বাজি আমাদের কুমিল্লা নাই রে। টিকটকের জন্য 2টা পয়সার জন্য কালফ ভিডিও করে টিকটক করে নারী করে দি অ্যাড দেয় বিমানবালা পর্যন্ত নেয় শেষ তো দেশ। এই আল্লাহর গজব এই কালো ভাড়া পরমাণু হামলা অলরেডি করে ফেলছে সে প্রায় ছেলের দিকে চাইন প্রতিবন্ধীর মতো এত যেন মাতে না চুপ থাকতে চা লুকেই থাকতে চা ওই এটা দেখি গেলেছে পাগলের মতো শুধু জিনার জন্য এতে আড়ে শুধু আল্লাহ দরাদরি করে দেশটা বাঁচাই রেখছি। এক নায়িকার প্রোফাইলে হাঁদাইছিলাম শুধু একখান বেলা বিস্কুট এলে দোনোবার ঠোঁট লাগায় বেলা বিস্কুট টানে শর্ত করছে ম্যাডাম শুধু একখান বেলা বিস্কুট দুইজনের ঠোঁটের লগে ঠোঁট লাগে খাইম একখান ভিডিও করি আমরা 4 লাখ টাকা পাইবেন। পাগলে গেছে একটা নায়িকা এখন আল্লাহ আশ্রাম দিয়ে ফেসবুকে অ্যাড দিছে তিনি না আজকে হাঁসের গোশত রান্না করেছেন বলুন তিনি কে নামের দরকার নেই আমি বলছি বলুন বলতে একটা নায়িকা আসেনি আর দেশ এরা মুসলমানের মেয়ে মুসলমানের হাজী সাহেবের মেয়েরা জাতীয় দলের তাগত মেয়েরা ফুটবল খেলে দেশ আর রয়েছে না বিষের মতো লাগতেছে তোদের আমার কথাগুলো। একদিন কবি হুজুর আসলে বলছিল হাত ধরায় ধরায় আমাদের বিপদগুলো দেখাই দিছিল। একটা পোটলা খেজুর সেটাও মেয়ে পক্ষ করবে না, এটা কারা করবে? কিন্তু আমরা কোনটা করি? চাপাইয়া দেয় 500 লোক খাওয়াইতে হবে, 100 লোক খাওয়াইতে হবে, 50 জন খাওয়াইতে হবে। মেয়ের বাপ যদি খুশি হইয়া আপনারা খাওয়ায় কোনো অসুবিধা আছে? কিন্তু আমাদের দেশের এটা একেবারে মানসিক একটা হয়েছে, মনে হয় যেন মেয়ের বাপের কাছে ওনারা খানা পানা মানে পাইব। এটা দেখছি আমি সব ফ্যামিলিতে একটা টেন্ডেন্সি, এগুলাকে বদলায় দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হলো বিয়ের অনুষ্ঠানে খেজুর কি করতেন? কেমনে দিতেন? সিডাইয়া দিলে তো আপনারা খাইতেনই না, কইবেন যে আমাদেরকে অসম্মান করছে। বিয়ের অনুষ্ঠানে খেজুর ছিটাইয়া দেওয়া সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি যদি আপনারা ছিটাইয়া খেজুর দেই আপনি খাইবেন? কইবেন উনি তো আমার সাথে বেয়াদবি করছে, উনি তো দিতেই জানে না, কি খাবো, যাবে না তোরটা তুই খা। মানে আমরা বিয়ের অনুষ্ঠানটাতে যদি খেজুর ছিটাইয়া দেওয়া হয় আর বাচ্চাগুলা যদি এটাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, এটার মধ্যে একটা আনন্দ আসেনি? এইটাই বিয়ের আনন্দ। কিন্তু গান বাজনা হলুদ অনুষ্ঠানের নামে যা হয় এটি তো আর বলতে চাই না। মেয়েরা মেয়েদের পরিবেশে যদি হলুদ লাগায় কোনো আপত্তি আছে? নাই। ছেলেরা ছেলেদের অনুষ্ঠানে যদি হলুদ লাগায় আমাদের কোনো আপত্তি আছে? নাই। কিন্তু করেটা কি বলেন তো? মেয়েরে হলুদ পরাবে তার স্কুল জীবনের বন্ধুরা, কলেজ জীবনের বন্ধুরা, বরের বন্ধুরা পর্যন্ত আইসা গালের মধ্যে হলুদ লাগায়। এরকমের নোংরা পরিবেশও আমাদের সমাজে আছে। আবার দেখেন কিছু কিছু বিয়ের অনুষ্ঠানে, হলুদের অনুষ্ঠানে যেই পরিমাণ টাকা খরচ করা হয় ওই টাকা দিয়ে আরো 10টা মেয়েকে বিয়ে দেওয়া যায়। এগুলো আসেনি? আছে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনইসলামিক কোনো কালচারকে ধারণ করা যাবে না। আমরা মুসলমান, বলেন আমরা জাতে কি? মুসলমান। আমাদের একটা কালচার আছে, আমাদের মধ্যে শালীনতা। পৃথিবীতে আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু আপনি যদি ঘাটাঘাটি করেন দেখবেন পৃথিবীতে ইসলাম ধর্মের চেয়ে শালীনতার কথা, পোশাকের মাধুর্যতার কথা এত বেশি কোন ধর্মে বলা হয়নি। আপনি বলেন কোন ধর্মে বলা হয়েছে? উপযুক্ত পোলা
মার সামনে বাপের সামনে হাফ প্যান্ট পরে এরকমের পরিবার আসেনি? আসেনি? উপযুক্ত পোলা হেতে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, আর বাপ মা মনে করে বাবারে আমার পোলা রান কত মোড়া। তা আপনি বাপ, আপনার রুচি কেমন? আপনার রুচি কেমন? রাস্তাঘাটে হাফ প্যান্টওয়ালা হুন্ডাওয়ালা দেখেন না কোনোদিন? তা আপনি না বাপ, আপনি কেমনি আপনার পোলারে হুন্ডা চালাইতে দিলেন, তাও হাফ প্যান্ট পরে? পুরুষের জন্য কি হাঁটুর উপরে কাপড় পরা জায়েজ আছে? হেতে দামরা ফোলা 18-20 বছর বয়স, হেতে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়, আপনার কাছে মজা মজা লাগে? এই কথাটাই বলা হয়েছে, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাপ, আপনি যদি ছোটবেলা থেকে ধমকি দিতেন যে আমার ঘরে হাফ প্যান্ট পরা চলবে না, আপনার ছেলে কখনো হাফ প্যান্ট কিনতে সাহস করতো না। কিন্তু কিন্তু কিছু বাপ আছে নিজের মেয়েরে পুতেরে হাফ প্যান্ট কিনা দেয়। এরকম আসেনি? আছে। আমার জীবনে এক জায়গায় একটা লজ্জা পাইছিলাম, বেশি দিন হয় না, এই মাস 6 আগের কথা। আমরা কয়েকজন লোক একটা জরুরি কাজে এক জায়গায় গেছি, তো তারা আমাকে নিয়ে গেছে জোর করে। আমি বলছি ভাই এদিক সেদিক যাওয়া যায়, একটা বিষয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে কলিং বেল টিপ দিছে। এখন আবার কইেন না যে হুজুরের চোখ দোষ, আগে শুনেন কথা, মনোযোগ দেন। তো কলিং বেল টিপ দিছে, পরে কলিং বেল দেওয়ার সাথে সাথে একজন আইসা দরজা খুলে দিছে। তো দরজা খুলছে, স্বাভাবিক দরজা খোলার কথা পুরুষেরা, কিন্তু অনার্সে পড়ুয়া একটা মেয়ে। আমি কথাটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলি। দরজা খুলে দিছে, দিছে তো দিছে, আমি যে পোশাক গায়ের মধ্যে দেখছি, আমি একবারই দেখছি, আল্লাহর কসম আমি আর দ্বিতীয়বার তাকাই না। আমি নিজে লজ্জা পাইছি, কিন্তু মেয়ের অ্যাটিটিউড, আচরণে বোঝা গেছে আমরা লজ্জা পাইছি, কিন্তু তার কোনো লজ্জা নেই। এরকমের সন্তান আপনার ঘরে হওয়া কি জরুরি ছিল? এরকমের সন্তান তৈরি করা আপনার জন্য খুব বেশি জরুরি। এই সন্তানের কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন? কবে সন্তানকে আর শাসন করবেন? কবে করবেন? কবে করবেন? আপনি মরার পরে করবেন? আপনি সন্তানের প্রতি আপনি মাথা নত করবেন কেন? সম্পদ আপনার নামে থাকবে, বাড়িটা আপনার নামে থাকবে, গাড়িটা আপনার নামে থাকবে, ব্যাংক ব্যালেন্সটা আপনার নামে থাকবে, যাতে করে আপনি দাপটের সাথে তারা শাসন করতে পারেন। ইসলামের আইনে বাপ মারা যাবে না যতক্ষণ সম্পদের মালিক ছেলে মেয়ে হতে পারবে না, কিন্তু বাপ থাকতেই অর্ধেক বেঁচে কিনা শেষ করে লাই। এরকমের সন্তান আছেন? এই জন্য বলি সময় আছে এখনো। ছেলে মেয়েরে অমুক জায়গায় পড়াইলে, অমুক জায়গায় পড়াইলে কোটি টাকা কামাই করবে, আপনি নাক ফুলাইয়া বলবেন যে আমার ছেলে অমুক জায়গায় পড়ে, অমুক দেশে পড়ে, কোনো লাভ নাই। আপনার ছেলের আগে ইসলাম শিক্ষা দেন। কি শিক্ষা দিবেন? আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আপনার সামনে পোলাও, কুরমা, জর্দাবাদ, মিষ্টান্ন, পায়েস সব দিছে, আপনি খাবার খাবেন, 10-20 রকমের আইটেম। আপনি শুরুতে একটু পেঁয়াজ খাইছেন। কি খাইছেন? পেঁয়াজ। খাওয়ার পরে আপনি পোলাও ভাত খাইছেন, জর্দা ভাত খাইছেন, পায়েস খাইছেন, সাদা ভাত খাইছেন, মাসকলার ডাল খাইছেন। বিকাল বেলা আপনি যখন ঢেক দিবেন, আপনারা এটা কি করেন? যখন ঢেক দিবেন বলেন তো, তখন কি পোলার গন্ধ আসবে না পেঁয়াজের গন্ধ আসবে? কেন পেঁয়াজের গন্ধ আসবে? কারণ এটা প্রথমে খাইছেন। আপনার বাচ্চাটা ছোট অবস্থায় যদি আপনি তাকে বিসমিল্লাহ শিক্ষা দিতেন, ইনশাল্লাহ শিক্ষা দিতেন, সালাম শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, আপনার ছেলে যেই জায়গায় থাকুক না কেন কোনোদিন আপনার নামাজ সে ভুলে যেত না। আমি বাংলাদেশ বিমানে একবার ডোমেস্টিক ফ্লাইটে, তো বিমান আমি সম্ভবত যশোরের দিকে না কক্সবাজারের দিকে যাচ্ছে আমার মনে নাই।
বিমান উঠার কিছুক্ষণ পরে বিমান ক্রু আমার জন্য একটা প্যাকেট নিয়ে আসছে। প্যাকেটটা মানে পাইলটের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, যিনি বিমানটা চালাচ্ছেন। সুন্দর একটা প্যাকেট। কি ছিল এটা নাইবা বলি, এটার মধ্যে একটা চিঠিও আছে। তো বিমানের যে ক্রু থাকে সে এসে আমাকে বললেন, সালাম দিলেন, স্যার আপনি মোল্লা নাজিমুদ্দিন? আমি বলছি জি। তো বলছে আমাদের পাইলট স্যার আপনাকে সালাম দিছে। ওয়ালাইকুম সালাম বললাম, সালাম নিলাম। পরে আপনার জন্য এই গিফটটা দিছে। তো গিফটটা নিলাম। গিফটটাতে একটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, সালাম দিছে, আবেগপ্রবণ কথা বলছে, হুজুর আপনাদেরকে খুব শুনি, খুব ভালো লাগে। বিমান চালাই, কিন্তু বিমানে তো আর সারাক্ষণ এটারে নিয়ে ঘাটাঘাটি করা লাগে না। কিন্তু বিমানে বসে বসে আপনাদের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। বিমানের ককশিটে বসে আমরা কোরআন তেলাওয়াত করি। দোয়া করবেন যেন মৃত্যু পর্যন্ত কোরআনের প্রতি অটল থাকতে পারি, নামাজ যেন মিস হয়ে না যায়। কথা বোধহয় বুঝেন নাই? আর আপনার পোলা হুন্ডা চালাইতারে, হেতে নামাজ পড়ে না, আপনি নামাজের কথা করেন না। আমি বাপ, আপনি বাপ। আমি মনে করি আমি বাবা, আমি যদি আমার সন্তানকে অর্ডার করি কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, আমার সন্তানের ক্ষমতা নাই আমার কথাকে ডিনাই করতে পারে। আমি অর্ডার করব তুমি ঘুমের আগে 1 পৃষ্ঠা কোরআন পড়ে ঘুমাবা, সে পড়তে হবে, বাধ্য সে। আমি অর্ডার করব তোমার 1 ওয়াক্ত নামাজ মিস হতে পারবে না, সে বাধ্য। কিন্তু অনেকে পারে না, কেন জানেন? কারণ সে নিজেই নামাজ পড়ে না। যেই মা নিজেই বোরকা পরে না, হ্যাঁ তার মেয়েরে বোরকা পরাই বড় কি বলেন তো? পুরুষ হোক নারী হোক সবার জন্য পর্দা আসেনি? বলেন, জোরে বলেন, আসেনি? কোন সাহসে আপনার ফোনটা আপনার স্ত্রী রিসিভ করবে কেন? আপনার মেয়ে রিসিভ করবে কেন? উপযুক্ত মেয়ে কেন রিসিভ করবে? আপনার ফোনটা আপনার স্ত্রী রিসিভ করবে তখন যখন আপনার আব্বা অথবা আপনার শ্বশুর শাশুড়ি ফোন দিবে, অথবা তার ভাই বোন ফোন দিবে। কিন্তু বেগানা পুরুষের ফোন সে রিসিভ করতে পারবে না। মা বোনেরা ফোন রিসিভ করার যদি দরকারি হয়, করুণ স্বরে তাদের সাথে সালাম বিনিময় করতে পারবেন না। ফোনটা ধরবেন, কর্কশ ভাষায় বলে দিবেন আপনি যেই ফোনের মালিককে ফোন দিছেন উনি ওয়াশরুমে আছে অথবা অমুক জায়গায় আসে, এখন উনি নাই, 1 ঘন্টা পরে ফোন দেন, কথা শেষ। কিন্তু ফোনটা ধইরা, হ্যাঁ ভাইজান ভালো আছেন নি? আপনার ভাইয়া তো একটু বাথরুমে গেছে। মানে কি ভাষা! তো কেমন আছেন, কি অবস্থা, বাচ্চা কাচ্চার কি খবর, কইতে কইতে 10 মিনিট নাই। এরকমের অভ্যাস নাই? আপনি মনে করবেন আমি অহংকারী না, আমি অহংকারী না। আপনি মনে করবেন আমি বড় কথা কই না, আমি বড় কথা কই না। 18 বছর চলে সংসার জীবনের, 18 বছর হয়েছে বিয়ে করছি। মোবাইল ব্যবহার করি 25 বছর চলে। এই 18 বছরের দাম্পত্য জীবনে আমি মোল্লা নাজিমের ফোনটা আমার স্ত্রী একবারও রিসিভ করে নাই। আমিও তার ফোনটা একবারও রিসিভ করি নাই। এটা আমি অহংকার করি নাই, আমি আল্লাহর কসম করে বলি আমি অহংকার করি নাই। আপনি মিলাবেন ঠান্ডা মাথায়, অহংকারী হিসাবে নিয়েন না, আপনি আমার গালি দিয়েন না, আপনি মিলান। আমি ক্যামেরার সামনে বলতেছি, আমার কথা তো সব রেকর্ড হয়। 18 বছর সংসার করি, আমার ওয়াইফ আমার ফোনটা আজ পর্যন্ত রিসিভ করে না, আমিও তার ফোনটা রিসিভ করি নাই, প্রয়োজন মনে করিনি। এটার নাম বিশ্বাস। এটার নাম কি? বিশ্বাস। এটার নাম নম্রতা, ভদ্রতা। সে আমার ফোন রিসিভ করবে কেন? আমারে কত মানুষে ফোন দেবে, ওর ফোনে ফোন আসবে, ওর ভাইয়ের, ওর বোনদের, ওর বাবার, ওর মায়ের। এই ফোন আমার রিসিভ করার দরকার আছে? নেই। এই কাজগুলো আমাদের মধ্যে আসেনি?
তো আপনি সংসারে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আর যেই লোকটা সংসারে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এই লোকটা সমাজে শান্তি কি প্রতিষ্ঠা করবে? ইসলাম তো আগে ঘর থেকে, বলেন ইসলাম কোত্থেকে? আগে তো নিজের ঘরে ইসলাম লাগবে রে ভাই, এরপরে না আপনি বাইরে দাওয়াত দিতেন। আপনার ঘরে ইসলাম নেই, আপনি কি দাওয়াত দিবেন? গতকালকে রাতের কথা, আমার মেয়েটা ক্লাস 4-এ পড়ে। আমি মাহফিলে যাওয়ার আগে বলে গেছি, তুমি ঘুমের আগে এত পৃষ্ঠা কোরআন পড়ে ঘুমাবা। মাহফিল থেকে আসছি, সকালে দেখা হয়েছে, জিজ্ঞেস করছি, ওকে পড়ছে। কই আমার কথা তো সে অবাধ্য হতে পারে না, সাহস নাই। আমি কি আমার মেয়েরে কম আদর করি? একটা কথার জবাব দেন, এই কথাটা এই পয়েন্টে শেষ করি। আমরা আমাদের বাচ্চাদেরকে আদর করি না, ভালোবাসি না? আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাটা আগুনে পুড়ুক, আমি আপনি কি চাই? কোনো বাপমা চায়? তো ফজরের সময় যে বাচ্চাগুলা ঘুমাচ্ছে, ছেলে মেয়েগুলা ঘুমাচ্ছে, তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? তো আপনার বিবেকে জাগ্রত হইল না, সে তো জাহান্নামের দিকে যাচ্ছে। আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এটা তো হতে দেওয়া যায় না। আমি কেন তাকে জাগ্রত কইরা ফজর পইরা আমি কেন তাকে জান্নাতের দিকে নিতে চাচ্ছি না? শুধু ওয়াজ শুনলে হবে না, হাসি তামসার জন্য ওয়াজ আসে নাই। ওয়াজ আসছে মানার জন্য। কি করার জন্য? মানার জন্য। আপনি মানবেন, আপনি শালীনভাবে চলবেন। শালীনতাটাই হবে আমাদের জন্য জান্নাতের উসিলা। তো কথা বলছিলাম পর্দা নিয়ে। এ পর্দা দিনে দিনে কমছে কিছু কিছু পরিবারে, আবার কিছু পরিবারে পর্দা আসেনি। আপনারা জানেন, একটা সময় ছিল মহিলারা পুকুরের মধ্যে গোসল করত, কিন্তু ঘাটলাটা কি থাকতো বলেন তো? কথা কর না কেন? পর্দা থাকতো না? থাকতো। এই জন্য তাদের গর্ভ থেকে যোগ্য সন্তান তৈরি হয়েছে। যোগ্য সন্তান তৈরি হয়েছে। মাই তো শালীন হবেন, মা তার মেয়েকে শিক্ষা দিবেন, ছেলেকে শিক্ষা দিবেন। আমরা যারা পুরুষ, আমরা সারাদিন বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে থাকি। ভালো ছাত্র হওয়াটাই কি ভালো মানুষ? না। বহু ভালো ছাত্র আছে, ভালো মানুষ না, ভালো ব্যবহার করতে জানে না। এই জন্য ছেলে মেয়েগুলাকে ভদ্র নম্র বানাবেন। এই কথাটাই তো আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বোরকার সংখ্যা দিনে দিনে বাড়ছে না কমছে? আগে তো শুধু মাদ্রাসায় বোরকা ছিল, এখন ইউনিভার্সিটি না, স্কুল তো বাদ, স্কুলটা পরে বলি, ইউনিভার্সিটিতে বোধহয় নাই। কথা কয় না তো? ইউনিভার্সিটিতে বোরকা থাকুক, এটা আপনারা চান? কারা কারা চান না একটু হাত তোলেন তো দেখি। দেখছেন না, রাজশাহী ইউনিভার্সিটিতে যারা শপথ নিতে দাঁড়াইছিল সবার বোরকা ছিল নি, তো হেতে আরেকটার গায়ের মধ্যে আগুন জ্বলছে। বলদ কি গাছে ধরে? বোরকা দেখে তো খুশি হওয়ার কথা ছিল যে আমার দেশটা, আমার মেয়েরা শালীনতা শিখছে, পোশাকের মাধুর্যতা শিখছে। কলেজ ইউনিভার্সিটির মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তারা কি আমার মতো লেভেন্ডিস না মেধাবী? তো মেধাবীরা বোরকা পরে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এখন হেতের গা জ্বলে, হেতে ঘোষণা দিছে আমিও কি বলে শর্ট প্যান্ট পরিয়া, জাঙ্গিয়া পরিয়া, মদর বোতল লইয়া আমিও আসিতেছি, তোমরাও আসো। এখন আবার নিজের বাঁচানোর জন্য আমি, আমার মাথা ঠিক নেই। তো তোর মাথা না ঠিক থাকলে তুই ইউনিভার্সিটিতে কি করস? তোর তো পাবনা থাকার কথা। পাগল কই থাকে? হ্যাঁ, আমি কয়েকবার পাবনা পাগলখানাতে গেছি, যেহেতু পাবনাতে আমি মাহফিল করি, কয়েকবার আমারে নিয়ে গেছে। তো পাগল কি কোনোদিন নিজেরে পাগল বলে? আজ পর্যন্ত দেখছেন? না। পাগল নিজেকে কখনো পাগল বলে স্বীকার করে না। কিন্তু যারা মাতাল
বাঁচার জন্য নিজেকে পাগল বলে চালায়া দেয়। পাগলের কোনো শরীয়ত আছে নি? নাই। তো কথা বলছিলাম আমার আপনার পরিবার গঠন, ইসলামিক পারিবারিক জীবনটা কেমন হওয়া দরকার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে থেকে শিখতে হবে। ইসলামিক পারিবারিক জীবন, এটার উপরে অনেকে বই লিখছে। আমি আপনাদের জন্য দুইটা বইয়ের কথা আজকে বলে দেই। একটি বই ইসলামিক পারিবারিক জীবনের উপরে লিখেছেন আমাদের অত্যন্ত গবেষক একজন লেখক আব্দুস শহীদ নাসিম, চমৎকার লিখেছেন তিনি। সেম সাবজেক্টের উপরে আরেকটি বই লিখেছেন ইসলামী পারিবারিক জীবন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। এই দুইটা বই আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পড়তে দিবেন, অথবা আরো অনেক লেখক, আমি তো সবার কথা বলতে পারবো না, যেটা মনে আসছে বললাম, পড়াবেন। কারণ পরিবারগুলো যদি ঠিক না থাকে একসময় সমাজ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বিভিন্ন দেশে আপনি গেলে দেখবেন বাপ মার খবর ছেলেমেয়েরা কি নেয় না। কেন জানেন? কারণ পরিবার ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। বাপে ছেলের খবর নেয় না, ছেলে বাপের খবর নেয় না, একজন একদিকে থাকে। কিন্তু ইসলাম চায় পরিবারটার মধ্যে যেন কি থাকে, একটা মজবুত বন্ধন থাকে, ভালোবাসা থাকে। ছেলেরা যেন, মেয়েরা যেন মা বাপের খেদমত করে, মৃত্যু পর্যন্ত যেন তাদের কোনো কষ্ট না হয়, এই সেফটির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক। সেজন্য আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে ইসলামপন্থী করবেন। মাদ্রাসায় পড়লে কোনো কাজে লাগে না, এই কথাটা সেকুলাররা আমাদের মাথায় ঢুকাইছিল। কিন্তু আমি বাংলাদেশের চিত্রের দিকে যেদিকে তাকাই, আমি সেদিকে দেখতে পাই বেশিরভাগ মাদ্রাসা ছেলে। আমি দুই একটা উদাহরণ আপনাকে দেই। রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা জিএস হইছে দেখছেন না আপনারা, চুল এই লম্বা, খোঁচা খোঁচা দাড়ি। তা আমি মনে করছিলাম যে এইটা বোধহয় স্কুল থেকে আসছে, পরে দেখলাম যে না, এটাও মাদ্রাসা ছাত্র। আলহামদুলিল্লাহ, বাড়ির যেয়ে কইেন আর কি, খুশি হন নাই বোধহয়। বাংলাদেশের যত ডাক্তার আছে 53% ডাক্তার ব্যাকগ্রাউন্ড আসছে মাদ্রাসা শিক্ষা থেকে। ঢাকা ইউনিভার্সিটির বর্তমান জরিপ আমি জানি না, কয়েক বছর আগের জরিপে ছিল 51% শিক্ষক আসছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। কুমিল্লাতে এক ডিসি আসিল, মানে বুঝেনি তো, আমগরে জ্বালায়া টালায়া লাইছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা। আমি শুধু বুঝাইলাম মাদ্রাসায় ব্রেন আছে নেই, মাদ্রাসায় ব্রেন বেশি। এই যে সাদিক কায়েমরা, ফরহাদরা, সবগুলা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এই বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা বিপি হয়েছে, ছাত্র সংসদে যারা পাশ করে আসছে, ম্যাক্সিমাম 90% মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। কিন্তু আপনি ডরাইতেছেন আমার ছেলেরে মাদ্রাসা দিলে কি হইব, এই চিন্তা অনেকের আসেনি? আছে। মাদ্রাসায় দিতে চায় না, অথচ মাদ্রাসায় দিলে একসাথে দুইটা লাভ। কয়টা লাভ? দুনিয়াও পাবেন, বলেন দুনিয়াও পাবেন। আচ্ছা আপনি বলেন তো, আমাদের মৃত্যুর পরে আমাদের সম্পদের আর কোনো কাজে লাগবে? কিন্তু আমার মরার পরে যদি আমার সন্তান, আমি যারে জন্ম দিছি, সে যদি আমার জানাজাটা পড়ায়, এর চাইতে বড় সম্পদ আপনার জন্য আর কিছু আছে? আসতে কোন কেন আছে? নাই। আপনার ছেলেটা কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ডাক্তার হোক, যা ইচ্ছা তা হোক, কিন্তু তার শুরুটা যেন এমন হয় সেজন্য আপনার জানাজাটা পড়তে পারে, আপনার জানাজা যেন পড়াইতে পারে, সেজন্য জানাজা পড়াবার যোগ্যতা রাখে। তার ভিত, তার ফাউন্ডেশনটা যেন ইসলামিক মাইন্ড সেট আপে হয়। এটা যেন নাস্তিকতায়, দাম্ভিকতায় যেন ভর্তি না হয়। তাইলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি ভালো কিছু অপেক্ষা করবে ইনশা। আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।